ওকে, তাহলে আমাদের আজকে ব্যাচ নাম্বার 19 ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস। গত পরশু দিন আপনারা কে কে আসছিলেন? আপনি আসছিলেন শুধু, আর কেউ আসেননি? গত পরশু দিন কেউ আসেননি, আর আপনি একাই শুধু? আচ্ছা, গত পরশু দিন আমাদের ডিজিটাল মার্কেটিং বিষয়ে টুকটাক মনে হয় একটু আলোচনা হয়েছিল। আচ্ছা, তো একটু আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম হচ্ছে মোহাম্মদ ফরাদ হোসাইন। আমি বিগত 5 বছর ধরে ফ্রিল্যান্সিং পেশায় আছি ডিজিটাল মার্কেটিং হিসেবে, এবং পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আছে এবং আমার 3টা অ্যাকাউন্ট ফাইবার লেভেল 2, প্রায় 35,000 ডলারের মতো আমার আর্নিং মার্কেট প্লেস, আউটো মার্কেট প্লেস থেকে। আমাদের এই প্রতিষ্ঠানে ডিজিটাল মার্কেটিং আমাদের চলতেছে বিগত 1.5 বছর হচ্ছে। আমাদের ব্যাচ নাম্বার 18 অলরেডি ক্লাস চলতেছে, মানে 19 নাম্বার শুরু হবে। আচ্ছা, আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে যে বিষয়গুলো আলোচনা হয় সেই বিষয়গুলোই আলোচনা করব, এবং পাশাপাশি আমি এখানে 3টা প্লেলিস্ট ওপেন করে নিচ্ছি। আচ্ছা, খুব সংক্ষিপ্ত আলোচনা হবে, বেশি বেশি কথা বলবো না। আমাদের সর্বপ্রথম আমি কথা বলি যে আমাদের এখানে যদি ডিজিটাল মার্কেটিং আপনারা কোর্স করেন, তাহলে আপনারা এখান থেকে কি কি পাবেন, অথবা আমি যদি মেন্টর হিসেবে থাকি তাহলে আমার কাছ থেকে আপনারা কতটুকু কি পাবেন, এবং সফল হতে পারবেন কি না, বা ফ্রিল্যান্সিংটা প্রপারলি শিখতে পারবেন কি না, বা এই কোর্স করে কিছু করতে পারবেন কি না, এই বিষয়বস্তুগুলো একটু আমি আগে ক্লিয়ার করি, তারপরে বাকি বিষয়গুলো একটু কথা বলতেছি। আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে, আমার তাহলে ইউটিউব চ্যানেল কেউ চেনেন না? দু একজন আপনি চেনেন, আপনিও দেখছেন? তাহলে আমি তো প্রথমে একটা কোশ্চেন করছিলাম যে আমাকে কেউ চেনেন কি না, আপনারা কেউ কিছু বললেন না, তার মানে ভাবছিলাম যে মানে কেউ মনে হয় চেনে না। আর কালো কালো লাগতেছে? আচ্ছা, লাইট বন্ধ তো এই জন্য, মানে আমি এমনিতেই কালো। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনারা আসছেন কোথা থেকে বললেন? আপনি ফুলবাড়ি থেকে? আপনি ঘোড়াঘাট থেকে, তাই না? দিনাজপুর ফুলবাড়ি থেকে। আচ্ছা, তো যাই হোক, আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আমি বিগত প্রায় 1.5 বছর মতো হচ্ছে আমি কন্টেন্ট দেই, এবং আমি আমার ফ্রিল্যান্সিংয়ের অর্জিত জ্ঞান দ্বারা এবং আমার নিজের প্র্যাকটিক্যালি যে ক্লায়েন্টের কাজগুলো করছিলাম এবং ক্লায়েন্ট পেতে যে টেকনিকগুলো ব্যবহার করছিলাম, এবং আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করার যে বিষয়বস্তুগুলো আছে, সেই বিষয়বস্তুগুলো নিয়ে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কন্টেন্ট দেওয়া আছে। সেটা প্লেলিস্ট হচ্ছে ক্লায়েন্ট হান্টিং কোর্স নামে প্লেলিস্ট। এই প্লেলিস্টের মধ্যে প্রায় 60 প্রকার টেকনিক আমি দেখাইছি কীভাবে মার্কেট প্লেস এবং আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করা যায়। এই ভিডিওগুলো এখানে এই কারণে দেয়া যে বর্তমান সময়ে ফ্রিল্যান্সিংটা মার্কেট প্লেস কেন্দ্রিক, যারা ফ্রিল্যান্সিং করে হিউজ পরিমাণে একটা কম্পিটিশন হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে, যদি 100 জন ব্যক্তি ফাইবার মার্কেট প্লেসে বা আপওয়ার মার্কেট প্লেসে যদি অ্যাকাউন্ট করে, সেখান থেকে সফলতার হওয়ার চান্স মানে উইদিন 5%, বাকি 95% কিন্তু ঝরে যায়। তো এই আমাদের ইনোভেটিভ আইটির কোনো স্টুডেন্ট যদি মার্কেট প্লেসে ঝরে যায়, সেজন্য আউটো মার্কেট প্লেস থেকে কিছু করতে পারে, অথবা তিনি যে 4-6 মাস ধরে, মানে ঠান্ডা লাগতেছে কি, আবার তিনি 4 মাস ধরে একটা ফ্রিল্যান্সিং কোর্স করলো 6,000 টাকা দিয়ে, আবার 4 মাস ধরে যাতায়াত, একটা অনেক সময়ের একটা বিষয়। তো এই কোর্স করে তারা কি বেনিফিটটা অন্তত তারা পাবে, এখানে কাজগুলো শেখার পর নিজে যদি কোনো বিজনেস থাকে সেটাকে পরিচালনা করতে পারবে, আবার যদি ফ্যামিলিগত কারো বিজনেস থাকে সেটাতে হেল্প করতে পারবে, পাশাপাশি সে ফাইবার মার্কেট প্লেসগুলোতে সেই ফ্রিল্যান্সিং করে আর্নিং করতে পারবে। সেখানে যদি ঝরে যায় তাহলে আউটো মার্কেট প্লেস আছে। আউটো মার্কেট প্লেসটা হচ্ছে বেশি সম্ভাবনাময় বিষয়, কারণ হচ্ছে যারা এক্সপার্ট ফ্রিল্যান্সার তারা কিন্তু আউটো মার্কেট প্লেসে যায় না। আউটো মার্কেট প্লেসে যায় তারাই যারা নতুন, যারা কাজ মার্কেট প্লেসে পায় না, তারাই তো আউটো মার্কেট প্লেসে যাবে। তো আউটো মার্কেট প্লেসে হিউজ পরিমাণ সম্ভাবনা আছে যে আমাদের এই কাজগুলো শিখে আর্নিং করার, এবং এগুলো যে আসলেই করা যায় কি না এটার প্রমাণ আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আসেন,
এখানে আমার চ্যানেলের মধ্যে প্রায় ভিডিও দেওয়া আছে টোটাল মনে হয় 624টা, তার মধ্যে 500 ভিডিও দেওয়া আছে শুধু, 500 হবে না, তার মধ্যে ভিডিও কতগুলো হবে, 274টা ভিডিও। 274টা ভিডিও শুধুমাত্র যারা আমার টেকনিক ব্যবহার করে, আমার মেসেজ টেমপ্লেট বা আমার পোর্টফোলিও দিয়ে বা আমার কোনো একটা বিষয় হেল্প দিয়ে সে আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জয়েন করছে, সেই ব্যক্তিদের ভিডিও করে এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে। এটা দেওয়ার কারণটা কি, সেটা হয়তো বা কোশ্চেন আসতে পারে যে এই ভিডিওগুলো কেন দেওয়া হয়, তাই না কোশ্চেন। আচ্ছা, এই ভিডিওগুলো দেওয়ার মূল কারণ হচ্ছে যে এখানে আমরা মানুষ হিসেবে দেখেন যে কেউ যদি সফল হয়, যদি আমরা সেটা প্রমাণ পাই তাহলে আমরা সফল হওয়ার চেষ্টা করি, যদি প্রমাণ না পাই তাহলে তো চেষ্টা করি না, বিষয়টা তো এটাই। তো এই জন্যই এই ভিডিওগুলো দেওয়ার কারণ হচ্ছে যে মানুষ যেন বা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সাররা যেন হচ্ছে এই ভিডিওগুলো দেখে তারা কনফিডেন্স পায়, তারা যেন ইন্সপায়ার্ড হয় যে হ্যাঁ, আউট অফ মার্কেট প্লেস বলতে একটা জিনিস আছে, সেখান থেকেও ক্লায়েন্ট আউটরিচ করা যায় বা সেখান থেকে আর্নিং করা যায়। সেই বিষয়বস্তুগুলোই হচ্ছে ভিডিও করে এখানে দেওয়া হয় মানুষকে ইন্সপায়ার্ড করার জন্য। এখানে অনেক ভিডিও বললাম 274টা। এই প্রতিটা ব্যক্তি আমার ক্লায়েন্ট হ্যান্ডলিং টেকনিক বা পোর্টফোলিও মেসেজ টেমপ্লেট এবং আমার পেমেন্ট সাপোর্ট এবং কাজ না পেলে, যদি কাজ বুঝতে না পারে সেটাকে বুঝায় দেওয়ার বিষয়বস্তুগুলো আমি হেল্প করে থাকি, সেই বিষয়গুলো দিয়ে এখানে ভিডিওগুলো দেওয়া আছে। এটা হলো আমার সম্পর্কে জাস্ট আমি কতটুকু এক্সপার্ট বা আমার কাছে আপনার কোর্স করলে কতটুকু পাবেন, এই বিষয়টা শুধু আমি সংক্ষিপ্ত আকারে এক্সপ্লেন করি। দেন এখানে একটা ক্লায়েন্ট হান্টিং কোর্স নামে প্লেলিস্ট আছে যেখানে টেকনিকগুলো দেখানো আছে। এই টেকনিকগুলো ছাড়াও আদারওয়াইজ এর বাইরেও কিছু টেকনিক আছে যেগুলো আপনারা পাবেন বাজারে, আমাদের এই কোর্সগুলো করে তাদেরকে দেওয়া হয়। আর মেসেজ টেমপ্লেট এবং পোর্টফোলিও যেগুলো, কারণ আপনি কাজ শিখলেন, ক্লায়েন্ট কোথায় পাওয়া যায় সেটা জানলেন, কিন্তু ক্লায়েন্টকে কীভাবে মেসেজ দিতে হয় সেটা যদি না জানেন তাহলে তো ক্লায়েন্ট পাওয়া যাচ্ছে না। আর একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে এই বিষয়গুলো জানা তো খুব কঠিন। তো সেক্ষেত্রে মেসেজ কীভাবে ক্লায়েন্টকে দিতে হয়, কী মেসেজ দিতে হয় সেটা জানানো হয়। দেন ক্লায়েন্ট যদি মেসেজটা দেখে, সে কিন্তু আপনাকে কোশ্চেন করবে যে তোমার প্রিভিয়াস কাজের অভিজ্ঞতা কী, বা তুমি পূর্বের কোনো কাজ করেছো কি না সেটারও মানে ব্যাখ্যা করো বা সেটার প্রমাণ দাও। সেই পোর্টফোলিওগুলোও কিন্তু আমি স্টুডেন্টদের আপডেট পোর্টফোলিওগুলো দেওয়া হয়, মানে আমি যেগুলো কাজবাজ করি সেগুলো পোর্টফোলিও দেওয়া হয়। এবং এখানেও আমার চ্যানেলের মধ্যেও অনেক পোর্টফোলিও দেওয়া আছে, আপনারা সেগুলো দরকার নেই নেয়ার, আপনারা আমার কাছ থেকেই পাবেন। আচ্ছা, যাই হোক, তো এবং হচ্ছে আমার ক্লাস কোয়ালিটি কেমন, কতটুকু বোঝাই বা স্টুডেন্টরা বুঝতে পারে কি না বা আপনারা বুঝতে পারবেন কি না, সেই ভিডিওগুলো আপনারা যদি আমার চ্যানেলের মধ্যে আসেন, এখানে আপনারা এই যে গুগল অ্যাডস কোর্স, এসইও, তারপর হচ্ছে ফেসবুক অ্যাডস, ইউটিউব, লিঙ্কডইন মার্কেটিং, ক্লাসিফাইড কোর্স, ফেসবুক মার্কেটিং, এই কোর্স মানে ক্লাসগুলো এখানে প্লেলিস্ট করে দেওয়া আছে। তো আপনারা সেগুলো দেখে আপনারা ডিসাইড নিতে পারেন যে এখানে কোর্স করলে ক্লাস বুঝতে পারবেন কি না বা শিখতে পারবেন কি না। এখন আসেন যে হ্যাঁ, যদি এখানে কাজ শেখেন তাহলে কি কি পাচ্ছেন, সফল হওয়ার জন্য যা যা পাওয়া দরকার, যে কাজ শেখা, কোথায় পাওয়া যায় সেটা জানা, ক্লায়েন্টকে কীভাবে মেসেজ দিতে হয় সেটা জানা, ক্লায়েন্টকে কীভাবে পোর্টফোলিও দিতে হয় সেটা জানা বা সেটা পাওয়া, ক্লায়েন্টের কাজ যদি আপনি করে ফেলেন, ক্লায়েন্ট তো পেমেন্ট করবে। এখন ক্লায়েন্ট পেমেন্ট করার জন্য তো বিকাশ, নগদ, উপায়, রকেট, এগুলোতে করবে কি, এগুলো তো তারা চেনে না। তারা চেনে হচ্ছে পেপাল, পেওনিয়ার, ক্যাশ অ্যাপ, রিমিটলি, এই ধরনের পেমেন্ট গেটওয়ে। তো এগুলো তো আপনাদের কাছে নেই, আছে নাকি কারো কাছে? তো এই সাপোর্টগুলো হচ্ছে আমি দিয়ে থাকি। তো সফল হতে তো এই বিষয়গুলো দরকার না, আরও কিছু দরকার আছে? আর কিছু দরকার আছে কি? এখন বাকি দরকার হচ্ছে ধৈর্য এবং আপনার প্রচেষ্টা। এটাতে একমাত্র আপনার থাকতে হবে, এটা তো আমাদের এখান থেকে দেওয়ার কোনো মানে কোনো ওয়ে নেই। তো এই হলো বিষয়, সংক্ষিপ্ত আকারে বললাম। আমরা এখন আসেন যে আমাদের এই কোর্সের মধ্যে কী কী শিখব। আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের মধ্যে ফেসবুক মার্কেটিং বেসিক থেকে অ্যাডভান্স, একদম ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে ফেসবুকে অ্যাডস দেওয়া পর্যন্ত, এবং একটা বিজনেসের গ্রো, কীভাবে একটা বিজনেসের গ্রোথ করা যায়, সেলস জেনারেট করা যায়, ফেসবুক অ্যাডস, সেই পুরো বিষয়টা আছে এখানে। তারপর হচ্ছে অ্যামাজন বুক প্রমোশন, গুগল অ্যাডস মাস্টারি মানে গুগল অ্যাডস, ইউটিউব প্রমোশন, ইউটিউব ভিডিও এসইও, এই বিষয়বস্তুগুলো, ইনস্টাগ্রাম মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও যেটাকে বলে, এবং পরিশেষে ফাইবার এবং তারপরে আউট অফ মার্কেট প্লেস বিষয়বস্তুগুলো। আমরা এখানে 7টা কাজ শিখব। এখানে 7টা কাজ
রাখার কারণটা হচ্ছে যে আমরা ফ্রিল্যান্সিং চাইলে একটা বা দুটো স্কিল দিয়েও করতে পারি। যারা সফল ফ্রিল্যান্সার প্রতিটা ব্যক্তি দেখবেন যে একটা অথবা দুটো বা তিনটে স্কিল নিয়ে ফ্রিল্যান্সিং করে। তাহলে এতগুলো কাজ এখানে রাখার উদ্দেশ্যটা হচ্ছে কেউ ফেসবুক ভালো বুঝবে, আবার কেউ গুগল ভালো বুঝবে, আবার কেউ দেখবেন ইউটিউব ভালো বোঝে কিন্তু ফেসবুক পারে না। মানে এখানে 7টা স্কিল রাখা আছে যেন সবাই কোনো না কোনো স্কিল নিয়ে যেন সে ফ্রিল্যান্সিং করতে পারে। এখন যদি এখানে 3টে স্কিল রাখা হইতো বা 2টো স্কিল রাখা হইতো, এমনও তো কেউ থাকতে পারে যে ফেসবুক এবং ইউটিউব একদম টোটালি বোঝে না, মানে তার মাথার মধ্যেই যাচ্ছে না, তাহলে তো ও ঝরে যাবে, তাহলে ওর টাকার কোর্স ফিটা বৃথা না? অবশ্যই বৃথা। এই জন্য আমাদের মাল্টিপল স্কিল রাখা আছে। দেন এই স্কিলগুলো শেখার পর আপনার যে জিনিসটা আপনি ভালো বোঝেন, যেটা আপনি ভালো পারেন, সেটা নিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। আমাদের এই কাজগুলো আমরা শিখব 4 মাসে, 4 মাস টোটাল 50টার মতো ক্লাস হবে, আর সপ্তাহে 3 দিন ক্লাস। ডেট হচ্ছে শনি, সোম, বুধবার, সময় 5টা। আচ্ছা, এখানে 7টা স্কিলের মধ্যে $100 কাজের স্কিলও আছে, আবার $1000 কাজের স্কিলও আছে। যে বেশি বোঝেন তিনি $1000 স্কিল নিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন। যে কম বোঝেন, ব্যস্ততা, চাকরি আছে, সময় একদমই কম, কিন্তু মানে আমার একটা পার্ট টাইম একটা ইনকামের সোর্স হলে ভালো হয়, তার জন্য ওই $100, $200, $300। মানে এখানে ভ্যালুয়েবল কাজও আছে এবং কম ভ্যালুয়েবল কাজও আছে, এই আর কি বিষয়। যেমন এখানে অ্যামাজন বুক প্রমোশন, এই স্কিলটা এবং ইউটিউবের স্কিলটা একটা মানে টোটাল 6টা ক্লাসেই এই দুটো স্কিল শেখা সম্ভব। মানে 6টা ক্লাস মাত্র, 6টা ক্লাস মানে 6 ঘন্টা। তাহলে 6 ঘন্টায় এমন কঠিন জিনিস আছে যেটা এই 6টা ক্লাসেই সম্ভব হচ্ছে। এই ইউটিউবের স্কিল দিয়েই এখানে আমার 274টা ভিডিও আপনারা মানে সাকসেস ভিডিওর দেখলেন, সেখানকার মধ্যে প্রায় 250 জন ব্যক্তি শুধু ইউটিউবের কাজ করে, তারা ইউটিউবে ক্লায়েন্ট জয়েন করছে। ইউটিউবের বিষয়গুলো খুবই ইজি বিষয়। আচ্ছা, এগুলো কীভাবে করে সেগুলো তো আমার ক্লাসের মধ্যে আলোচনা হবে, যা শুধু আমি এক্সপ্লেন করে যাচ্ছি। আচ্ছা, তারপরে আসেন ওয়েডিং ক্লাসে আমাদের যে আরও বেশ কিছু কোশ্চেন থাকে আমাদের মধ্যে, সেগুলোর অ্যান্সারগুলো দিয়ে নিই। ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং মাঝে পার্থক্য কী? ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং মাঝে পার্থক্য, আমরা যারা ফ্রিল্যান্সিং করব বা ফ্রিল্যান্সিং শিখতে আসছি আমাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। আর আউটসোর্সিং হচ্ছে বায়াররা আউটসোর্সার বা বায়াররা আউটসোর্সিং করে, কারণ তারা তাদের দেশ থেকে জনবল না নিয়ে তারা বাহিরের দেশ থেকে জনবল নিচ্ছে, তাই ওটা তারা আউটসোর্সিং করতেছে বা আউটসোর্স করতেছে, তাই না? তো তারা করে আউটসোর্সিং, আমরা করবো ফ্রিল্যান্সিং। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং কী? ডিজিটাল মার্কেটিং হচ্ছে ডিজিটাল টেকনোলজি এবং ডিজিটাল মিডিয়া দ্বারা কোনো ব্যক্তি বা কোনো কোম্পানির জন্য যে মার্কেটিংটা করে থাকবো সেটাই ডিজিটাল মার্কেটিং। কী কী মার্কেটিং হতে পারে? ফেসবুক মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, গুগল মার্কেটিং, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এবং আদার্স আরও। আচ্ছা, ডিজিটাল মিডিয়া কি? ডিজিটাল মিডিয়া হলো এই যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো ডিজিটাল মিডিয়া। ডিজিটাল টেকনোলজি কি? টেকনোলজি হচ্ছে এই যে ওয়াইফাই, ইন্টারনেট, তোমার হচ্ছে ল্যাপটপ, কম্পিউটার, এগুলো টেকনোলজি। তাহলে দুইটার সমন্বয়ে কোনো ব্যক্তি বা কোনো কোম্পানির জন্য যে মার্কেটিংটা করে থাকবো সেটাই হলো ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, তারপরে কমন কোশ্চেনগুলো হয়ে থাকে, আমি ইংলিশে কথা বলতে পারি না, তাহলে ফ্রিল্যান্সিং কি সম্ভব? এখানে কেউ আছেন ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেন? আপনি আর কেউ আছেন? হ্যাঁ, ইংলিশে অনার্স করতেছে। আর কেউ আছেন? আর কেউ নেই? হ্যাঁ, বাংলায় করতেছে। আচ্ছা, তাছাড়া তোমার আচ্ছা, বাকি সবাই যা হয়তো বা লেখাপড়া করতেছে নাকি, যাই হোক। না না, আমি ওই মিনিংয়ে কথা বলি। আমি ইংলিশে, হ্যাঁ রাইট রাইট, উনি বুঝে গেছেন। আমি ওটার মিনিং জানতে চাইনি, কারণ এগুলো আমাদের একাডেমিক কোনো শিক্ষা এখানে আমাদের লাগবে না। যাই হোক, আমি ইংলিশে কথা বলতে পারি না, তাহলে আমি ফ্রিল্যান্সিং করতে পারবো কি না? কারণ আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজটা এসে বাংলা, আমরা সবসময় বাংলা ভাষায় কথা বলি। তো ইংলিশ বলতে, ইংলিশ ভাষা বলতে, ইংলিশে কথা বলতে তো একটু দুর্বলতা থাকতেই পারে বা থাকেই কম বেশি সকলের। যদি আমাদের ইংলিশে কথা বলতাম তাহলে তো আমাদের আর এটার কোনো ডাউটই থাকতো না। যাই হোক, তাহলে ইংলিশে কথা না বলতে পারলে ফ্রিল্যান্সিং সম্ভব কি না? হ্যাঁ, ইংলিশে কথা বলতে পারলে
বা ইংলিশ ভালো জানলে ফ্রিল্যান্সিংয়ে অনেক ভালো কিছু করা যায়, খুবই ভালো কিছু করা যায়। এটা ফ্রিল্যান্সিংটা মানে যে ইংলিশ ভালো বলতে পারে, ভালো বোঝে, জানে, তার জন্য ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করা খুব সিম্পল মানে একটা বিষয়। কারণ মানে একটা মানুষকে মেসেজের মাধ্যমে কথা বোঝানো আর ডিরেক্ট কথা বলার মধ্যে অনেক পার্থক্য আছে না? পার্থক্য আছে কিন্তু। তো ডিরেক্ট যখন ক্লায়েন্টের সাথে আপনি ডিরেক্টলি কথা বলবেন তখন বাজেট অনেক বড় হয়ে যায়, বাজেটটা বেশি হয়। আর যখন আপনি মেসেজের মধ্যে কথা বলবেন তখন বাজেটটা কম হয়ে যায়। আর যাই হোক, ওই বিষয়গুলোর আমাদের আরও ইন ফিউচার আরও অনেক কথাবার্তা হবে। তাহলে ইংলিশে কথা না বলতে পারলে ফ্রিল্যান্সিং আমরা করতে পারবো কিনা? আমাদের কম বেশি আমরা সকলেই আমরা বাংলা ভাষায় কথা বলি, ইংলিশ কথা বলতে আমাদের একটু সমস্যা হয় বা ইংলিশ একটু কম বুঝি, এটা স্বাভাবিক বিষয়। তাহলে আমরা প্রাথমিক অবস্থায় আমাদের ফ্রিল্যান্সিং কোর্স করতে তার ইংলিশ আমরা কোর্স করে আসি না। দেন আমরা যদি ফ্রিল্যান্সিংয়ে একটা ভালো সম্ভাবনাময় বা ফিউচার যখন আমরা বুঝতে পারি বা ফ্রিল্যান্সিং থেকে যখন আমরা কিছু আর্নিং করতে পারি, তখন আমরা এটা পেশা হিসেবে যখন নেব, তখন আমরা ফ্রিল্যান্সিং কোর্স করা আমাদের ইংলিশ স্পোকেনের একটা কোর্স করা বা আমরা করতে পারি চাইলে, এই আর কি। তার আগে তাহলে আমরা কিভাবে এখন সমাধানটা নিতে পারি, সেটার জন্য আমাদের এখানে আপনারা গুগল ট্রান্সলেট এক্সটেনশন একটা আছে, সেই এক্সটেনশন আমি সেট আপ করা দেখাচ্ছি না, অলরেডি সেট আপ এখানে আছে, সেটা একটু ব্যবহারটা আমি যদি দেখাই। যেমন ধরেন ক্লায়েন্ট আপনার সাথে যেখানেই কথা বলুন না কেন, মার্কেট প্লেস বা আউটডোর মার্কেট প্লেস যেখানেই কথা বলুক, এই এক্সটেনশনটা যদি আপনি সেট আপ দিয়ে রাখেন ব্রাউজারের মধ্যে, শুধু সেই লেখাটাকে যদি ভাবে সিলেক্ট করে ধরেন, তাহলেই সে আচ্ছা এই ভদ্রলোক তাহলে হয়ে গেছে, সেট আপ নেই। হ্যাঁ, সেট আপ নেই। আমি এটা দেখাচ্ছি না প্রপারলি, জাস্ট শুধু একটু বুঝাই দিচ্ছি, আমরা একটু দেখব। এখন যদি আমি এটা রিফ্রেশ দিয়ে সিলেক্ট করে ধরি, তাহলে সেই ইংলিশটাকে বাংলায় কনভার্ট করবে। এই যে, তাহলে ক্লায়েন্টের সাথে আপনার যেখানেই কথা হোক না কেন, ফেসবুকে বলেন, ইনস্টাগ্রামে বলেন, ফাইবারে বলেন, জিমেলে বলেন, যেখানে বলেন, তার কথাটুকু বা তার লেখাটুকু যদি আপনি সিলেক্ট করে ধরেন, সঙ্গে সঙ্গে সেটা বাংলা হয়ে যায়। তখন আপনি বুঝতে পারবেন না সে কী বলছে, বোঝা যাবে না। আচ্ছা, এখন তার রিপ্লাইটা কী হবে? তার রিপ্লাইটা হবে, যদি আপনি কাজ জানেন বা যদি আপনি কাজ পারেন, তাহলে তার রিপ্লাই কী হবে আপনার মাথায় আছে তো নাকি? মাথায় তো থাকার কথা। সেটার জন্য রিপ্লেট আমরা ইংলিশে কীভাবে করতে পারি, সেটারও আমার একটা সলিউশন আছে, গুগল ট্রান্সলেট। আমরা একটু গুগলে সার্চ দিলেই গুগল ট্রান্সলেট চলে আসে। এখানে জাস্ট আমি যে রিপ্লাইটা দেবো, সেখানে আমরা একটু বাংলায় কথা লিখবো আর কি। আমরা সবাই মেসেঞ্জারে তো বাংলিশ আকারে লিখি নাকি, AMI আমি, আপনার APNAR এভাবে লিখি না? AMI আমি লিখলাম, APNAR আপনার কাজ, KAZTI কাজটি, KORTE করতে, PARBO পার। এভাবে আপনি খুব সুন্দর, যদি আপনি শুদ্ধ বাংলা লিখতে পারেন, তাহলে এই গুগল ট্রান্সলেট আপনাকে 90% থেকে 80% আপনাকে শুদ্ধ ইংলিশ দিবে, আর বাকি 20% 10% আপনাকে দিবে না। তো এই 80% ইংলিশ হলেই আপনি বায়ারকে রিপ্লাইটা করতে পারেন, বায়ার বুঝবে এবং কোনো সমস্যা হবে না। বায়ার আপনাকে বলবে না, সেগুলো তো আসতেছি, এগুলো তো আমাদের স্কিলটা অর্জন করতে হবে। এটা আমরা যেমন দেখেন যে অনেক আমাদের তো হিন্দিতে কেউ কথা বলে না, কিন্তু অনেক হিন্দি কথা আমরা বুঝি না, বুঝতে পারি কীভাবে? হিন্দি মুভি দেখার কারণে, তাই নয় কি? দেখবেন প্রচুর যারা হিন্দি মুভি যারা প্রচুর দেখে, তারা হিন্দি কথা খুব সহজেই বুঝতে পারে, তার মুভিতে যাই বলে না সে বলতে পারে আর কি, বিষয়টা এরকম। তাহলে এই বিষয়ে আমাদের সামনে কথাবার্তা হবে, হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন হলো, আপনি কি এটা যদি কপি করে ক্লায়েন্টকে সেন্ড করেন, তাহলে তো হয়ে গেল। আর আপনি যদি এখানে অশুদ্ধ বাংলা লিখেন, তাহলে কিন্তু আপনার এই ইংলিশ কিন্তু আর ইংলিশ থাকবে না, সে কিন্তু এলোমেলো হয়ে যাবে। এখানে শুদ্ধ বাংলা বলতে আমি এভাবে বোঝাচ্ছি, এখানে কয়েকারে কা, বুর্গি জ, টসিকের টি, এটাই তো শুদ্ধ কাজটি বাংলা, তাই না? বা বানানটা আপনি যদি এখানে জ না দিয়ে ঝ দেন, তাহলে কিন্তু সে এলোমেলো করে ফেলবে। তো অবশ্যই বাংলাটাও আপনাকে শুদ্ধভাবে লিখতে হবে। আমার এরকমই স্টুডেন্ট আছে, মাত্র ক্লাস 5 পাস, সে এখন আল্লাহর রহমত প্রতি মাসে $500 নিচে তার ইনকাম থাকে না।
খুব অনেক কষ্ট করছে, কিন্তু এখনও সে ইংলিশে কথা বলতে পারে না। এইভাবেই সে চলতেছে। এবং ক্লায়েন্টের সাথে যখন তার মিটিং করার প্রয়োজন হয়, আর একজনকে হায়ার করে সে কথা বলায় না। তো মানুষের চেষ্টা থাকলে আর যদি কৌশল জানা থাকে, তাহলে যে কোনো উপায়ে সে পার পেতে পারে। এবং ওই ভাই হচ্ছে যে পায়রা চত্বরে একটা আকবরিয়ার কনফেকশনারি ছিল, এখনও আছে, সেখানকার উনি ম্যানেজার পোস্টে ছিল। এই আর কি বিষয়। তো যাই হোক, তারপরে বিষয়গুলো আসেন আমরা একটু দেখি। ফ্রিল্যান্সিং কি আমার দ্বারা সম্ভব? সবারই তো কোশ্চেন মনে হয় এটা ভিতরে ভিতরে, যে এটা কীভাবে সম্ভব কি না। আসলে এটা একটু আমরা জানার চেষ্টা। তাহলে আমরা যে ইংলিশে কথা না বলতে পারলে ফ্রিল্যান্সিংটা তো আপাতত সম্ভব নাকি? অ্যাটলিস্ট $1000-2000 ইনকাম করা পর্যন্ত সম্ভব। এখন হ্যাঁ, আপনি যদি এটাকে প্রফেশন হিসেবে নিতে চান, তখন আপনাকে এটা নিয়ে আপনাকে ভাবতেই হবে। এখন সেই ভাবার জন্য বেশ কিছু ইউটিউব চ্যানেল আছে, যেগুলোর মধ্যে এই স্পোকেন ইংলিশ নিয়ে টিউটোরিয়াল আছে। সেগুলো দেখবেন, একটু চর্চা করবেন, আর একটু ইংলিশের আপনি হচ্ছে তোমার ব্লগ ভিডিওগুলো দেখেন, বাস হয়ে গেল, দেখবেন যে বলা শুরু হয়ে গেছে। আর ক্লায়েন্টরা কী কোশ্চেন করে, তার ইংলিশ কি হয়, সেগুলো আমি টেমপ্লেট আকারে দিয়ে দিই। সেগুলো মুখস্থ করে নিলে আপনাকে আর অন্য কোথাও কোনো চিন্তা করতে হবে না। কারণ একটা ক্লায়েন্ট আপনার কাছে যদি ইউটিউব এসির জন্য আসে, সে আপনাকে ইউটিউব এসির উপরেই কোশ্চেন করবে। সে আপনাকে আপনার কোন কলেজে পড়েন, আপনার ফ্যামিলিতে কয়জন আছে, সেগুলো জিজ্ঞাসা করবে না। তাহলে কাজের উপরেই যদি কোশ্চেনটা করে, সেই কি কি কোশ্চেন করতে পারে, সেটা অ্যান্সারগুলো যদি মুখস্থ থাকে, তাহলে বলতে পারবো না। আর না বলতে পারি কেন জানেন? কারণ সেটা তো মাথায় নেই। মানে কোশ্চেনের অ্যান্সারটা, রিপ্লাইটা যেটা হবে, সেটা তো মাথায় নেই, তাহলে বলতে পারবো কীভাবে? আচ্ছা, এর সমাধান আছে আমাদের সামনে। আচ্ছা, তারপরে ফ্রিল্যান্সিং আমাদের সম্ভব। ফ্রিল্যান্সিং আমাদের সম্ভব, এটা যদি অ্যান্সার আমি দিতে চাই, এখানে আমাদের বেশ কয়েকটা ফাইবার অ্যাকাউন্টের লিঙ্ক রাখা আছে। ইনি হচ্ছে বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সিং করতেছে। এনার বয়স কত হবে? এরকমের ক্যাটাগরিতে হবে, ধরেন 45 হতে পারে, আবার 50+, এরকম। এখানে 50 বা 47, আমরা মাঝামাঝি ধরি, 47+ এখানে কেউ আছেন? 47 একজন পাওয়া গেছে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দেখেন দেখেন দেখেন, এনার থেকেও আরো ওল্ড। যাদের এটাতে নাম্বার নাই, একটু নাম্বারটা লিখে দিন। আর যাদের নাম নাম্বার কোনোটাই নেই, তারা লিখবেন। হ্যাঁ লিখবেন, হ্যাঁ হ্যাঁ। তাহলে ইনি যদি পারে, তাহলে আপনার আমাদেরও পারার কথা। আচ্ছা, তারপরেরটা যদি একটু দেখি। ও, এনার ছবি চেঞ্জ হয়ে গেছে, আগে ভিন্ন ছবি ছিল, চেঞ্জ করছে। আর এনাকে যদি ধরি, এনার বয়স কত হতে পারে? 25 থেকে 30। আমরা এই রেঞ্জের এখানে তো অনেকেই আছি। আচ্ছা, এই আপুর বয়স 30, 35 এরকম হবে না? 28, 40 হয়ে যাবে। আচ্ছা, 40 কাছাকাছি এখানে কেউ আছেন? মানে মেয়ে মানুষের কথা বলতেছি। আপনি আছেন। ও খুব বেশি একটা হয়নি কিন্তু, মানে হ্যাঁ। আমাদের প্রথম আলো নিউজ পেপারে একটা নিউজ ভাইরাল হয়েছিল, জানেন কিনা? আবেদ সিরাজ নামে নাম শুনছিলেন? গ্রাফিক ডিজাইনিং করছিল, 65 বছর বয়সে গ্রাফিক ডিজাইনিং করে ফ্রিল্যান্সিং করে। তো ডিজিটাল মার্কেটিংয়ে ওই টপিকে আসতেছি এই 1 মিনিট পর। আচ্ছা, তাহলে আমরা ফ্রিল্যান্সিং কি আমার দ্বারা সম্ভব? এখন বলেন, ফ্রিল্যান্সিং কি তাহলে সম্ভব আপনাদের দ্বারায়? মানে কনফিডেন্স কি আসতেছে?
আচ্ছা আচ্ছা আচ্ছা, ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎটা কি? ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎ হলো যে ফ্রিল্যান্সিংটা টিকিয়ে আছে ইউরোপ এবং আমেরিকা, এই দুইটা মহাদেশকে কেন্দ্র করে। তো হ্যাঁ, কানাডা। তো এই বাংলাদেশি টাকার মান আর ইউএসডি, ইউরো, এগুলোর মান কি সমান? ইন ফিউচারে হওয়ার কোনো সম্ভাবনা আছে? নেই। তাহলে ফ্রিল্যান্সিং ভবিষ্যৎটা থেকে যাবে। কারণ হচ্ছে যে একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন কাজ যদি ইউনাইটেড স্টেটসের একজন বায়ার তার এই দেশের একজন সেলারের কাছ থেকে যদি করায় নেয়, তাহলে তার মিনিমাম $1000 খরচ। সেই কাজটা যদি কোনো এশিয়া মহাদেশের কোনো ভাইয়ের দ্বারা করা নেয় বা বোনের দ্বারা করা নেয়, তাহলে মাত্র $100, মানে মাত্র $100 হয়ে যায়। তাহলে সে কেন অতিরিক্ত $900 খরচ করবে? এটা একটা কারণ যে ভবিষ্যৎ থাকার এক ইয়া। আর একটা কারণ হচ্ছে এই যে ফ্রিল্যান্সিংটা আমরা করতেছি কী দিয়ে? ইন্টারনেট, ল্যাপটপ, কম্পিউটার, এগুলো দিয়েই তো। এগুলো কি কখনো বিলুপ্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে? পৃথিবী ধ্বংস না হওয়া পর্যন্ত তাহলে এটা চলবেই। আচ্ছা, এবং এই ফ্রিল্যান্সিং আমরা করি ফেসবুক দিয়ে, ইউটিউব দিয়ে, গুগল দিয়ে। ফেসবুক, ইউটিউব, গুগল আগামী 10 বছর কি বিলুপ্ত হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, নতুন নতুন টেকনোলজি আসবে। টিকটক আসছে 5 বছর 4 বছর হচ্ছে, আগে তো ছিল না। তো আমরা তো ফ্রিল্যান্সিং করবো 10 বছর নাকি? না, তাও বেশি করবো। 10 বছর করলে একটা মানুষ যদি 10 বছর ফ্রিল্যান্সিং করে, তাকে আরও কিছু করতে হবে। তাহলে আমরা 10 বছর শুধু চিন্তা করি, 15 বছর চিন্তা আমরা করতে না যাই। ভবিষ্যৎ থাকবে তো নাকি? আগামী 10 বছরের ভবিষ্যৎ থাকবে তো। আচ্ছা, ঠিক আছে। এখন আসেন যে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, ডিজিটাল মার্কেটিংয়ের চাহিদা। আমরা ফ্রিল্যান্সিং করতে পারি ওয়েব ডিজাইন দিয়ে, গ্রাফিক ডিজাইন দিয়ে, ডিজিটাল মার্কেটিং দিয়ে, এবং অ্যাপ ডেভেলপমেন্ট এবং আরও আদার্স সেক্টরগুলো আছে। তাহলে আমরা ডিজিটাল মার্কেটিংটাই কেন বেছে নেব? এর কারণটা কী? কারণ হচ্ছে যে আমরা যদি ওয়েব ডিজাইনের কথা চিন্তা করি, ওয়েব ডিজাইনাররা বা ওয়েব ডেভেলপাররা কী কাজ করে? ওয়েবসাইট ডিজাইন করে, ওয়েবসাইট তৈরি করে, এবং ওয়েবসাইটের মধ্যে কোনো প্রোডাক্ট আসলে সেটাকে আপলোড করে, এরকম কাজগুলো করে তারা। একটা কোম্পানি তো ওয়েবসাইট একটাই হয় নাকি? না বেশি হয়? একটাই। তাহলে নতুন কোনো একটা কোম্পানি যখন উদ্ভাবন হয়, তখন তো একটা ওয়েবসাইট লাগে। সেই ওয়েবসাইটটা তৈরি করার জন্য কোনো একটা ডেভেলপারের কাছে যায়। দেন ওয়েবসাইটটা যখন সে কমপ্লিটলি রেডি হয়ে যাবে, দেন ওই ওয়েবসাইটের নতুন কোনো বা ওয়েবসাইটের কোনো সমস্যা না হলে, তাহলে তো ডেভেলপারের কাছে যাওয়ার দরকার নেই। আছে কি দরকার? নেই। আচ্ছা, এমন যে গ্রাফিক ডিজাইনে আসি, ধরেন যে একটা কোম্পানির ওয়েবসাইট ডিজাইন হয়ে গেছে, ধরেন 500-1000 প্রোডাক্ট আছে। সেই প্রোডাক্টগুলোর ইমেজগুলো, ব্যানারগুলো তো ডিজাইন করতে হবে। তো সেগুলো করার জন্য তো সে আবার গ্রাফিক ডিজাইনের কাছে যায়। দেন নতুন কোনো প্রোডাক্ট না আসলে তো আর যাওয়ার দরকার নেই। আছে কি দরকার নেই। বাট একদম ডিজিটাল মার্কেটের দরকার তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আছে। কারণ একটা প্রবাদ আছে, প্রচারই প্রসার। প্রচার বন্ধ হয়ে গেলেই প্রসারতা কমে যায়। এই যে প্রাণ কোম্পানি, ওয়ালটন, এদের তো সবাই চেনে, মানে যাদের বুঝ আছে অ্যাটলিস্ট সবাই চেনে না? তো এই যে সবাই চেনা সত্ত্বেও তারা মাত্র একটা হজমি ক্যান্ডিরও একটা অ্যাড দেয়। দেখেন না? অ্যাড দেখেন না? ইউটিউবে, ফেসবুকে আসে, দেখেন। মানে এত পপুলার কোম্পানি, এত পপুলার, মানে মানুষ তো নিঃসন্দেহে সেই কোম্পানিকে বিলিভ করে যে ওই কোম্পানির প্রোডাক্ট ভালো। বা আমরা যদি লাক্স সাবানের কথা চিন্তা করি, আমরা যদি কোনো একটা বাচ্চাকে যে একটা গোসল করার সাবান নিয়ে আসো, সে কিন্তু ওই যে দোকানের সাথে বলবে যে লাক্স দাও, নাহলে ডেটল দাও, নাহলে লাইফবয়, এগুলোতে বলবে। কিন্তু মজার বিষয় হলো, দেখবেন যে এই কোম্পানিগুলো এই প্রোডাক্টের অ্যাডগুলো সারা জীবন দিয়েই যাচ্ছে। কারণ হচ্ছে যে আমার প্রোডাক্টের নামটা যেন মানুষের মন থেকে, মানুষের মাথা থেকে যেন মুছে না যায়। মুছে গেলেই ভুলে গেল, আর ভুলে গেলেই আর বিক্রি হচ্ছে না। বিষয়টা তো তাই তো নাকি? এই জন্য তার মার্কেটারের প্রয়োজন সবসময় থাকবে। ফেসবুকে মার্কেটিং করবে, ফেসবুকে ভালো হচ্ছে না, ইউটিউবে যাবে। ইউটিউবে ভালো হচ্ছে না, টিকটকে যাবে। টিকটকে ভালো হচ্ছে না, ইনস্টাগ্রামে যাবে। চলতেই থাকবে। তাহলে আমাদের
এবং আরও একটা ইম্পর্টেন্ট জিনিস যে ডিজিটাল মার্কেটিংটা কেন শেখা হচ্ছে আরও যদি একটু বলি, যে ওয়েব ডিজাইনাররা কার ওয়েবসাইট লাগবে সেটা কীভাবে বুঝবো? এখন সে নতুন সেটা বিজনেস করবে কি না সেটা কোনো বোঝার ওয়ে আছে ভাই? তার বাসায় যায় যদি বন্ধুত্ব সম্পর্ক, মানে তার বাসায় গেলাম, যে কথাবার্তা বললাম, ফিউচার প্ল্যান শুনলাম, হ্যাঁ তখন যদি সে বলে যে আমার ইন ফিউচারে একটা বিজনেস করব বা আগামী মাসে একটা বিজনেস করার প্ল্যানে আছি, তাহলে আমরা বুঝতে পারি তার একটা ওয়েবসাইট দরকার। আদারওয়াইজ কি কোনো বোঝার কোনো ওয়ে নাই। কারণ আমি বিজনেস করব কি না সেটা অন্য কেউ আমি না বললে তো বুঝতেছে না। বাট ডিজিটাল মার্কেটাররা, তার একটা ওয়েবসাইট আছে, তার মানে তার ডিজিটাল মার্কেটার লাগবেই। আর ফেসবুকে বিজ্ঞাপন দিতে হবে, ইউটিউবে দিতে হবে, গুগলে দিতে হবে, ওয়েবসাইটটাকে এসইও করতে হবে। বুঝতে পারছি আমি যে বিষয়গুলো বলতেছি বুঝতে পারতেছো না নাকি? আচ্ছা, তারপরে আসি ডিজিটাল মার্কেটিং ভবিষ্যৎ। ডিজিটাল মার্কেটিং যে বিষয়গুলো নিয়ে আমরা করি, ফেসবুক, ইউটিউব, গুগল, সোশ্যাল মিডিয়া, এগুলো থাকবেই। হ্যাঁ, এগুলোর পাশাপাশি আরও বেশ কিছু মাধ্যম আসবে, তখন ক্লায়েন্টরা এগুলোর পাশাপাশি সেগুলোও করে। যেমন টিকটক 5 বছর আগে ছিল না, এখন ভালো পপুলার। এখন কিন্তু ক্লায়েন্টরা ফেসবুকের পাশাপাশি টিকটকও মার্কেটিং করে, কারণ টিকটকের অডিয়েন্সটা আলাদা, ফেসবুকের অডিয়েন্স আলাদা। এই জন্য তার এখন 2 জায়গাতেই মার্কেটিং করতে হয়। অনেক কথা বললাম, তাহলে এই হলো আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের মূলত কথাবার্তা। যাদের কোনো কোশ্চেন আছে তারা কোশ্চেন করতে পারেন। আরও বেশ কিছু আর কিছু কথা হলো যে আমাদের কোর্স ফি 6,000 টাকা, 2,000 টাকা দিয়ে ভর্তি হতে হয়। আপনারা 2টো ফ্রি ক্লাস পাবেন। তার মধ্যে হচ্ছে একটা ক্লাস হয়ে গেল, 3টা, তার মধ্যে একটা ক্লাস হয়ে গেছে, মানে আজকে যেটা হয়ে গেল আর কি। এরপর 2টা, তারপর আর ফ্রি ক্লাস করার সুযোগ নেই। তারপর ভর্তি হয়েই ক্লাস করতে হবে। ক্লাস শেষে ক্লাস ভিডিও পেয়ে যাবেন। যদি পেনড্রাইভ থাকে পেনড্রাইভ নিয়ে আসবেন, আর যদি পেনড্রাইভ না থাকে তাহলে টেলিগ্রামে ভিডিও আপলোড করা থাকে, টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন। এই হলো বিষয়। আমাদের ক্লাস সপ্তাহে 3 দিন, একদিন পর পর হোমওয়ার্ক দেওয়া হবে। সেই হোমওয়ার্কগুলো বন্ধের দিন রেডি করে আপলোড করতে হবে, করে আসতে হবে। এর পরপর যদি আপনি 1 সপ্তাহ খুব জরুরি কারণ ব্যতীত, মানে 1 সপ্তাহ মানে 3টে ক্লাস পরপর যদি আপনি হোমওয়ার্ক সাবমিট না করেন তাহলেই ক্লাস করতে দেওয়া হয় না। এই কি নিয়ম শৃঙ্খলা। তো এই হলো আমাদের কথাবার্তা। এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে করতে পারেন, বা কোনো কিছু জানার থাকলে। কি মনে হলো যে মানে ফ্রিল্যান্সিং করা যাবে? মনে হচ্ছে কিছু? এখনও কনফিডেন্স পাচ্ছেন না? কনফিডেন্স পাবেন। এই চ্যানেলের নামটা হচ্ছে ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ। ইউটিউবে যাবেন, ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ কথা লিখে সার্চ দেবেন। সার্চ দিলেই আমার চ্যানেলের মধ্যে এসে এই যে বেশ কিছু ভদ্রলোক হচ্ছে তাদের অভিজ্ঞতা শেয়ার করছে। অনেকে চাকরি পাশাপাশি করে, আবার অনেকে স্টুডেন্ট, আবার অনেকে মানে অনেক পেশাজীবী লোক আছে আর কি। ইনি হচ্ছে তোমার হচ্ছে মেকানিক। ইনি বাসায় যায় ভোরে, কারণ বাসায় তার ল্যাপটপ কম্পিউটার নেই, কম্পিউটার ল্যাপটপ দোকানে। ভোরে যায় আবার উনি যে ঘুমায়, এই বিষয়গুলো উনি শেয়ার করছে। এখানে অনেক পেশাজীবী মানুষ আছে, সেগুলো দেখবেন। দেখার পর যদি কনফিডেন্স আসে যে না হ্যাঁ তাহলে আমি পারবো, তাহলে নেক্সট ক্লাসে আসবেন। আদারওয়াইজ আসার দরকার নেই। কারণ আচ্ছা, আপনাকে আমি মিথ্যা প্রলোভন দেখে বা অবাস্তব কিছু বলে আপনাকে উজ্জীবিত করে আমরা ক্লাস করাবো না। যা রিয়াল তাই আপনি জেনে শুনে তারপর আসবেন, এই কি বিষয়। এই ভদ্রলোক চাকরি চলে যাওয়ার 1 বছর পর যখন টাকা ঢুকে শেষ হয়ে গেছে তখন আবার শুরু করছে ফ্রিল্যান্সিং। এগুলো দেখবেন, তাহলে আপনারা নিজের সাথে কম্পেয়ার করতে পারবেন যে ওই যে আপনি জেনে বললেন যে শিকদার ভাই যদি পারে তাহলে আমারও পারা উচিত, এই বিষয়গুলো আর কি। আর সেই সাথে আমার ক্লাস কোয়ালিটি কেমন বা ক্লাস বুঝতে পারেন কিনা সেগুলো দেখবেন। কারণ ক্লাস না বুঝলে তো আর কিছু শিখতে পারবেন না।
এই তো কিছু জানার থাকলে বলেন। ক্লাস শুরু হলে কবে থেকে হবে, আমি একটু জাহিদকে ডাকতেছি। আচ্ছা, আর কোনো কোশ্চেন? ও এখানে খুব এই কোশ্চেন একে অলরেডি পড়ে ফেলছিলেন। হ্যাঁ, এই কম্পিউটারগুলো এখানে ওপেন আমাদের ক্লাসের সময় ওপেন করা হয় না। এর কারণ হচ্ছে, তাহলে এই কম্পিউটারগুলো এখানে কেন? এই কম্পিউটারগুলো এখানে এই কারণে যে যারা ওয়েব ডিজাইনাররা যারা এবং যারা শুধুমাত্র কম্পিউটার শিখতে আসে, যারা কম্পিউটার শিখতে আসে তাদের তো কম্পিউটার লাগবেই, নাহলে সে কম্পিউটার শিখবে কীভাবে? আচ্ছা, তাদের জন্য মূলত এগুলো ইউজ হয়। আর ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইনের জন্য এগুলো ইউজ হয় না। কারণ হচ্ছে একটা ক্লাস 1 ঘন্টা একটা ক্লাস, আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাবো, মানে কীভাবে করতে হয় প্র্যাকটিক্যালি দেখাবো। দেন এখন যদি বিষয়টা এখানে দেখাচ্ছি, আপনারা যদি আপনাদের কম্পিউটার বা এই কম্পিউটারগুলোতে করতে চান, তাহলে আমাদের কোর্সের মেয়াদ মিনিমাম 8 মাস হওয়া লাগবে। তখন স্লো হবে না ক্লাস, মানে আগানোটা স্লো হবে। তখন যদি 8 মাস হয় তাহলে তো কোর্সই 50,000 টাকা না লাগবে না। তাই হয় কি না? আবার এখানে এগুলো ওপেন, মানে তাহলে এইভাবে এই বিষয়গুলো মানে আরও না হওয়ার পিছনে কারণ হলো, আমাদের একটা করে ব্যাচে আমরা 15 জন থেকে 20 জন নেওয়া হয়, 15 জন থেকে 20 জন করে নেওয়া হয়। 20 জনের করে যদি ধরি, 20 জন থেকে আবার কোর্স মানে শেষ হতে না হতেই দেখবেন যে 6 থেকে 7 জন ঝরে যাবে। তো দিন শেষে মানে কোর্স শেষে দেখা যায় যে তোমার হলো প্রতিষ্ঠানে তেমন কোনো বেনিফিট খুব বেশি থাকে না। তো যার কারণে আসলে এই বিষয়গুলো এভাবে ওপেন করার, এত লং সময় নিয়ে শেখার সুযোগ হয় না। তবে যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করতে আসছি বা শিখতে আসছি, আমাদের একটা বাসায় অবশ্যই ল্যাপটপ অথবা কম্পিউটার থাকতে হবে, সেটা কম বেশি সকলের আছে আমি জানি। তো আপনি এখানে ক্লাস প্র্যাকটিক্যালি দেখবেন, ভিডিও থাকবে, বাসায় যেয়ে 1-2বার ভিডিওটা দেখবেন, প্র্যাকটিস করবেন, করে হোমওয়ার্ক জমা দিবেন। এবং এটাই হলো বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে সবগুলো এভাবেই এই টেকনিকেই শেখাচ্ছে। আর ওই যে বললাম, যদি 50,000 টাকা কোর্স ফি হয় তাহলে তো সমস্যা নেই মনে হয় প্রতিষ্ঠানের। হ্যাঁ, এই জন্যই এই কোর্সের মেয়াদ অত বেশি হয় না, সুযোগ নেই। আর এখন আপনাদের হয়তো কোশ্চেন আসতে পারে, আমি এখানে মানে আমি নিজেও ফ্রিল্যান্সিং করি, পাশাপাশি ইউটিউবিংয়ের মধ্যে কন্টেন্ট দেওয়া লাগে, আমি কেন তাহলে এই প্রতিষ্ঠানের মধ্যে জড়িত হয়ে আছি? এটার কারণ হলো যে এই ফ্রিল্যান্সিং লাইফে যখন আমি প্রথমে আসি, আমি ছিলাম হচ্ছে গোবিন্দগঞ্জ, গাইবান্ধা গোবিন্দগঞ্জ, সেখানে হয়তো অনেকে। তো ওইদিকে কিন্তু জিনের বাদশা আনাগোনা ভালো। তো আমি 2017 সালে আমি সেলস রিপ্রেজেন্টেটিভে জব করতাম, প্রাণ কোম্পানি সেলস রিপ্রেজেন্টেটিভ। তো ওই চাকরির অবস্থায় আমার এই ফ্রিল্যান্সিংয়ে ফ্রিল্যান্সিং নিয়ে ঘাটাঘাটি। তো যখন আমি চাকরি চলাকালীন অবস্থায় আমার ফ্রিল্যান্সিং বিষয়গুলো খুব ভালোভাবে হচ্ছে, ক্লায়েন্ট পাচ্ছি, ভালোভাবেই হচ্ছে। তখন রংপুর চলে আসলাম। রংপুর চলে এসে খুব ভালো, রংপুর চলে আসার পর আরও ভালো হলো। ভালো হওয়ার পর যখন আমাদের ফ্যামিলি খুবই মানে নিম্নবিত্ত ছিল আর কি, তো যখন হলেও যে ফ্রিল্যান্সিংটা কিন্তু আপনি যদি সফল হতে পারেন তো এখানে টাকার অভাব নেই, আর সফল না হতে পারলেই তো একদম শেষ। তো যখন আমি মানে আমাদের আগে তো টিনের ঘর ছিল, তো যখন বাড়ি পাকা টাকা হচ্ছে, ভালো ইনকাম করতেছি, ফ্যামিলিকে দিচ্ছি, সবাই ভালো চলতেছে, তো আশেপাশের মানুষ আসলে এই বিষয়টাকে মানে মানে আমার পেশাটাকে তারা তো জানে না ফ্রিল্যান্সিংটা আসলে কী। হ্যাঁ, এখনও অনেকেই জানে না, এখন মনে করেন আমরা কেসিনো মনে খেলে। তো এগুলো আসলে তো এই বিষয়গুলো তারা মানে বললেও বোঝে না, আর না বললে তো আরও বোঝে না। তো এই বিষয়গুলো অনেক সমস্যা হওয়ার কারণে মানুষের কথা বন্ধ করার জন্য
মানুষকে দেখানোর স্বার্থে এই প্রতিষ্ঠানে যোগ হওয়া। এই প্রতিষ্ঠান আমাদের 2017 সাল থেকে ছিল, 2 বছর কি 1.5 বছরের মতো ছিল ডিজিটাল মার্কেটিং ট্রেইনারের অভাবে ক্লাস হয়নি। তারপরে আমার সাথে কথাবার্তা দেন আমি এখানে ইনভলভ হয়ে যাই। এখানে এখন এখন আমি এখন যদি কোটি টাকাও যদি ইনকাম করি, মানে অবৈধ পথে বলতেছি, কোটি টাকা যদি ইনকাম করি, তারা মনে করবে যে আমি এই সঠিক পথে থেকে ইনকাম করতেছি। কারণ মানুষ আসলে দৃশ্যমান যদি কোনো কিছু না দেখে না, তাহলে মানুষ আসলে বিলিভ করতে পারে না, বিলিভ করে না। কিন্তু এখানে ক্লাস করায় আমার যে কী পরিমাণ ক্ষতি সেটা আমি ভালো জানি, তবুও করতে হয়। কারণ আশেপাশের মানুষকে তো প্রমাণ দেখাতে হবে নাকি, এর কি বিষয়। তো সামনে আরও অনেক কথাবার্তা হবে। হোম ডিস্ট্রিক্ট হচ্ছে লালমনিরহাট, থাকা হয় রংপুরে। তাহলে কিছু জানা নেই? ওকে, ঠিক আছে, জানি একটু। তাহলে আপনার বাসা কোথায়? ও, 7 মাথার আগে 3 মাথা আছে? প্রথম শুনলাম, আমি জানি 7 মাথা আছে। যাই হোক, তার মানে আমরা রংপুরের সবাই, সকলেই। আপনি কোথায়? চাঁপাইনবাবগঞ্জ। ভাই বেগম ওকে। ও, আপনি বেগম ইউনিভার্সিটিতে? চাঁপাইনবাবগঞ্জ অবাক হলাম কেন জানেন? আমার, যাই হোক না বলি, সামনে কথাবার্তা হবে। তো আপনি থাকেন কোথায়? সোনা মসজিদ। চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদে বাসা। আচ্ছা, আর এখানে থাকেন কোথায়? আচ্ছা আচ্ছা, ভালো লাগলো। আর আপনি দিনাজপুর ফুলবাড়ি? আপনি রংপুর, আর তাছাড়া সবাই রংপুর? আচ্ছা, যাই, ক্লাস কবে শুরু হবে? এই ডেটেই শনি সোমবার 5টায় নিয়মিত এইভাবে ক্লাস করবে। নেক্সট বুধবারে তারপরে এইভাবেই চলবে, শনি সোমবার 5টায়, ঠিক 5টায় ক্লাস শুরু হবে, 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস হবে। আর আমাদের হচ্ছে প্রত্যেকটা ব্যাচে আলাদা আলাদা